নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একেবারে অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে আর ইয়াম্মি ফ্রাইড রাইস কীভাবে বানানো যায়। আজ আমি বানাচ্ছি ভেজ ফ্রাইড রাইস। রেসিপিটাকে ফুল ওয়াচ করে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো। আর চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হলে ভিডিওটাকে ফুল ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, আর নোটিফিকেশান বাটনটাকে অলে সেট করে দেবেন। তাহলে আমার যে কোনো রেসিপি সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। আমার পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. দেখুন, দেখেছেন কি ঝরঝরে একেবারে পারফেক্টলি রেসিপি হয়েছে, আর খেতে দুর্দান্ত ইয়াম্মি একেবারে। তো ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি রেগুলার বাসমতি রাইস 2 কাপ নিয়ে নিয়েছি। 2 কাপে 4 কাপ জল আমি বসিয়েছি, আর 4 কাপ জলের মধ্যে দিলাম আমি অর্ধেকটা লেমনের রস, আর দিলাম বড় চামচের 1 চামচ হোয়াইট অয়েল। এখন আমি চালটা ধুয়ে আর এটার মধ্যে অ্যাড করব। আমাদের ভাতটা 1 ফুট ফোটালেই হবে। আমি দিয়ে দিলাম খানিকটা গরম মশলা, আর দিলাম ছোটো চামচের 1 চামচ নুন। 1 ফুট ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে ফেনাটাকে ঝরিয়ে ভাতটাকে ঠান্ডা করে নেব। আধ ঘন্টা মিনিমাম, আপনি 2 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন ভাতটাকে ঠান্ডা করানোর জন্য। রেডি আমার প্রিপারেশন মোটামুটি। এবার আমি নেক্সট স্টেপে চলে যাব। ভাতটা এখানে আমি মোটামুটি 60% সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি নিচ্ছি কড়াইশুঁটি বেশ খানিকটা, বিনস, ফুলকপি, গাজর আর ক্যাপসিকাম। কড়াইয়ে হোয়াইট অয়েল গরম করে দিয়ে দিলাম বেশ খানিকটা গোটা গরম মশলা। গোটা গরম মশলাটার ফ্লেভার বেরিয়ে আসার পর আমি দিয়ে দিলাম খানিকটা কাজু। কাজুটা আমি এখানে একটু লাইট ফ্রাই করব। আমি মোটামুটি 1 মুঠো আর একটু পরিমাণ কাজু ব্যবহার করছি। আর গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি আমি ব্যবহার করেছি। দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। এটাও আমি জাস্ট, কিশমিশ আমি বেশি ফ্রাই করব না, কিশমিশটা জাস্ট 1 সেকেন্ডের মতো আমি ফ্রাই করব। কিশমিশ বেশি ফ্রাই হয়ে গেলে কিন্তু কিশমিশটা তেতো হয়ে যাবে। এবার আমি এটার মধ্যে, এখন হয়ে গেছে আমার, দিয়ে দিচ্ছি আমাদের চপ করে রাখা ভেজিটেবলগুলো। ভেজিটেবল আপনারা নিজেদের ইচ্ছে মতো দেবেন, কিন্তু ফ্রাইড রাইসে স্বাভাবিকভাবে এই ভেজিটেবলগুলোই ইউজ হয়ে থাকে। এবার একটু নেড়ে চেড়ে আমি নিলাম। আঁচটা আমার লো রয়েছে। দিয়ে দিচ্ছি চিনি। চিনি এখানে আমি বড় চামচে 3 চামচ ব্যবহার করেছি। আপনারা মিষ্টি ফ্রাইড রাইস যদি না খেতে চান কম দিতে পারেন। দিয়ে দিলাম আমি পরিমাণ মতন নুন। নুনটাও আমি সেম 3 চামচ ব্যবহার করেছি। এবার একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। কম আছে, জাস্ট 2 থেকে 3 মিনিট ঢেকে দিলাম আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন, কম আছে ঢাকা ছিল, মোটামুটি আমাদের সেদ্ধ হয়ে গেছে, আবার গলেও যায়নি, আর অনেকটা জল রিলিজ হয়েছে। এটা আমাদের ভেজিটেবল আর চিনি থেকে তৈরি একটা লিকুইড টাইপের। সেটার মধ্যে আমি এখন ভাতটাকে অ্যাড করে দিলাম। আর এটার মধ্যে এখন আমি জল দেব না, যে জল আমাদের রিলিজ হয়েছে তাতে এটা সেদ্ধ হয়ে যাবে। আমি এটা ঢেকে রাখবো 7 মিনিটের জন্য, কম আছে। 7 মিনিট পরে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। এটাও লবঙ্গ, এলাচ, দারচিনি বাড়িতে বানানোর ডাস্ট। আর দিলাম ঘি, আমি এখানে বড় চামচের 1 চামচ। এবার আমি একটু মিশিয়ে এটাকে ঢেকে রাখবো 5 মিনিট, কম আছে।
5 মিনিট পরে ঢাকনা খুলে আমি সার্ভ করে দিলাম। রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।